হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব দ্য পটেটো লাইফ ক্যাটরামার 3 নম্বর এপিসোড। কাহিনীর শুরুতেই আমরা মিজুনকে দেখতে পাই, যে তার বার্থ অফিস হয়েছিল এবং ঘুম ভাঙতেই ভাবছিল যে আমার এত শোল্ডারে ব্যথা কেন। তারপরে মিজিয়ন নিচে আসে এবং দেখে যে তার ভাই অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, তুমি কালকে আবার নেশা করেছিলে। যেটা শুনে মিজিয়ন তার ভাইয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তার ভাই সেখান থেকেই চলে যায়। তারপরে মিজেন যখন ফ্রিজ থেকে জল আনতে যায়, তখন তার মনে পড়ে যায় যে সে কালকে বেঘোকে কিস করেছিল, যেটা ভেবে মিজিয়ন খুব ইম্বারেস এবং সাই ফিল করছিল। তারপরে মিজিয়নের বন্ধু মিজিয়নকে এটা বলে রাগাচ্ছিল যে আমি তোমাদের কাল কিস করতে দেখে নিয়েছিলাম। যেটা শুনে মিজিয়ন তার বন্ধুকে কোনো কিছু না বলেই তার রুমে চলে আসে এবং বসে বসে কালকের কথা ভাবতে থাকে। তারপরের সিনে মিজিয়নের ভাই মিজিয়নকে ফোন করে তার সাথে কাজ করার জন্য ডাকে। তার ভাইটাকে ডাকতে গেলে মিজিয়ন বলে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি। এর পরের সিনে আমরা বেকুকে দেখতে পাই, যে ঘুম থেকে সবে উঠেছিল এবং কালকে রাতের কথা ভাবছিল এবং তার মনে পড়ে যায় যে মিজিয়ন তাকে কিস করেছে এবং সেই কারণেই সে মিজিয়নকে ফোন লাগায়। কিন্তু এদিকে মিজিয়ন বেখোয়ের ফোনই তুলছিল না, যেটা দূর থেকে বেখো দেখছিল। যেটা দেখে মিজিয়ন সঙ্গে সঙ্গে জানালার পর্দা ঠিক করতে থাকে। তারপরের সিনে বেখো যখন মিজিয়নের বাড়িতে আসে, তখন মিজিয়ন জানালা দিয়ে পালিয়ে যেতে যাচ্ছিল, তো বেখো তার সামনে চলে আসে। তখন আর মিজিয়নের কিছুই করার থাকে না। বেখো তাকে জিজ্ঞেস করে যে সে কাল কি করেছে, তার কি মনে আছে। তখন মিজিয়ন বলে যে না, আমি কালকে নেশা করেছিলাম, তো আমার কিছুই মনে নেই, আমি সব কিছু ভুলে গেছি। তখন বেখো বলে, আচ্ছা তাহলে তুমি তো এটাও ভুলে গেছো যে তুমি কাল আমার কাছ থেকে টাকা ধার করেছিলে। তখন মিজিয়ন বলে, এমনটা হতে পারে না। তখন বেখো বলে, তুমি কি করে বুঝছো, তোমার তো কালকের কোনো কথাই কিছুই মনে নেই। বেখো এটাও বলে, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। সেই সময়তেই মিজিয়নের ভাই সেখানে আসে আর মিজিয়ন সেই সুযোগ খুঁজে সেখান থেকে পালিয়ে যায়। তারপরের সিনে আমরা মিজিয়নের এক্স পার্ককে দেখতে পাই, যে কম্পিউটারে কোনো একটি ভিডিও দেখছিল। কেউ একজন সেখানে আসতে এসে সঙ্গে সঙ্গে ভিডিওটি বন্ধ করে দেয়। তারপরে সেই লোকটি সেই পার্ককে বলে যে আমাদের আজকে পটাটো অনুষ্ঠান আছে। তারপরে সিনে মিউজিয়ামের ট্রাক সেখানে চলে আসলে মিউজিয়াম তার সব জিনিসপত্র লাভাচ্ছিল আর বেখো সেখানে লুকিয়ে চলে গিয়েছিল। তারপরে বেখো ট্রাক থেকে নেমে মিউজিয়ামকে খুঁজছিল, তো ওখানকার লোক তাকে বলে দেয় যে এখানে একটি অনুষ্ঠান হবে পটাটোর, সেখানেই মিউজিয়াম গেছে। যার ঠিকানা নিয়ে বেখো সেখানে চলে যায় এবং মিজুনকে গিয়ে বলে, আমার টাকা ধার নিয়ে আমাকে ফেরত দাও। মিজুন বলে, আমার এখন কাজ আছে, আমি এখন টাকা দিতে পারবে না। যেটা শুনে বেখো তার সব কাজ করে দেয়। তার সব কাজ করে দিয়ে বেখো বলে, তাহলে এখন তো তুমি আমার টাকা ফেরত দাও। কিন্তু মিজুন বলে, এখন আমি দিতে পারবো না, এখন আমার আরও কাজ আছে। তারপরের দিনে আমরা দুটো পার্টিকে দেখতে পাই, যে একে অপরের বিপরীত ছিল। দুই দল একে অপরকে খারাপ বলছিল। ওইদিকে অনুষ্ঠান প্রায় শুরুই হয়ে গেছিল, কিন্তু বেখো আরাম করে বসে আলুর খোলা ছাড়াচ্ছিল। তারপরে মিজিয়ান আরেকটি লোক এসে বেখোর কাছে এসে বলে যে তুমি আমাদের দলের হয়ে রান্না করতে পারো। প্রথমে তো বেখো না করে দেয়, কিন্তু তাদের বারবার রিকোয়েস্ট করার কারণে বেখো রাজি হয়ে যায়। খানিকক্ষণ পর অনুষ্ঠান আরম্ভ হয়ে যায়। এদিকে বেখো এমনভাবে রেডি হয়েছিল যাতে তাকে কেউ চিনতেই না পারে। তারপরে বেখো আর অপোজিট টিম যেরকম আচরণ করছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে বেখোর দিকে তাকিয়েছিল। তারপরে অনুষ্ঠান শুরু হতেই দুটো কুকুরই রান্না করা শুরু করে। তারপরে সব জাজেসরা তাদের খাবার চেক করতে আসে এবং তাদের মিউজিয়ানদের খাবারই সব থেকে পছন্দ হয়, যার ফলে মিউজিয়ানরা অনুষ্ঠানটি জিতে যায়। মিউজিয়ানদের অপোজিট টিম তাদের সাথে ফাইট করতে চলে আসে তারা হেরে যাওয়ার কারণে। এদিকে মিউজিয়ানদের টিম খুবই আনন্দ ছিল জিতে যাওয়ার কারণে। তারপরের সিনে মিউজিয়ান যখন আবার ড্রিঙ্ক করছিল, তখন বেখো তার সামনে আসে। বেখো আসতে মিউজিয়ান তাকে বলে দেয় যে আমার সব কথা মনে আছে কালকে, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তখন বেখো মিউজিয়ানকে বলে, তুমি কি কাল আমার সাথে যাবে? তখন মিউজিয়ান বলে, আমি তোমার সাথে কি করে যেতে পারি? মিউজিয়ান বলে, তুমি কি আমাকে কনভিন্স করার চেষ্টা করছো? তখন বেখো মিউজিয়ানকে বলে, আমি তোমাকে পছন্দও করি না এবং আমি তোমার জন্য কোনো কিছু ফিলও করি না এবং আমি তোমাকে কনভিন্স করার চেষ্টা করছি না, আমি শুধু বলছি তুমি আমার সাথে এখন চলো। তখন মিউজিয়ান বলে, এটাকে কনভিন্স করাই বলে। মিউজিয়ান এটাও বলে, আমি যাকে হেড করি সে সবসময় এত হট হয় কেন? সঙ্গে সঙ্গে মিউজিয়ান শক হয়ে ভাবে, এটা আমি কি বলে দিলাম। সে তখন বেখোকে বলে, আমি যা বলেছিস ভুলে যাও, এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তার পরের সিনে বেখো যখন নিজেকে আয়নায় দেখছিল, তখন তার মনে পড়ে যায় যে
মিজিয়ন তাকে হট বলেছিল, যেটা ভেবে সে খুব স্মাইল করতে থাকে। তারপরের সিনে মিজিয়নের বন্ধু মিজিয়ন আর মিজিয়নের ভাই পরোটা শপের বাড়ি দাঁড়িয়েছিল এবং তারা একটি শপের ভেতরে গিয়ে ট্যাটু আইব্রো বানাতে গিয়েছিল। ভ্রু ফিল আপ করার দোকানদারটি প্রথমে মিজিয়নের আইব্রো বানায়। মিজিয়নের চিৎকার শুনে তারা সবাই ভয় পেয়ে যায়। পরের দিন অফিসে মিজিয়ন সানগ্লাস লাগিয়ে বসেছিল, কারণ তার আইব্রো খুবই খারাপ হয়েছিল, যেটা দেখে তার সব কলিগরা তার উপর হাসছিল এবং মিজিয়নের এই ফানি চেহারার সাথে তারা সবাই তাদের ফটো তুলছিল। তারপরে মিজিয়ন তার আইব্রো ট্যাটু তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা উঠছিলই না। মিজিয়ন বাইরে এলে বেখো তাকে শক হয়ে তার দিকে তাকিয়েছিল। তখন মিজিয়ন বেখোকে বলে, তুমি কি আগে কখনো এরকম পার্সনকে দেখোনি যে ট্যাটু আইব্রো বানিয়েছে? তখন বেখো বলে, হ্যাঁ আমি দেখেছি অবশ্যই। তখন মিজিয়ন বলে, তাহলে এমন করে তাকিয়ে আছো কেন? এবং মিজিয়ন সেখান থেকে চলে যেতে থাকে। বেখো মিজিয়নকে বলে, এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? তখন মিজিয়ন বলে, না এটা টেম্পোরারি। তারপরের দিনে আমরা দেখতে পাই পার্ক চেয়ারম্যানকে জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যি পটেটো ল্যাবে যাবে? আর এদিকে পটেটো ল্যাবের লোকেরা জেনে যায় যে চেয়ারম্যান আসছে, যেটা শুনে পটেটো ল্যাবের সব লোকেরা পরিষ্কার করা আরম্ভ করে দেয়। তারপরে চেয়ারম্যান সেখানে চলে আসে এবং সবকিছু চেক করছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এইদিকে মিজিয়নের এক্স পার্ক সারাক্ষণ মিজিয়নের সাথে সাথে ঘুরছিল। তারপরে মিজিয়ন জল খেতে গেলে পার্ক সেখানে আসে এবং মিজিয়নকে তার আইব্রোর ব্যাপারে জিজ্ঞেস করে। মিজিয়নের এক্স মিজিয়নকে অনেক রকম কোয়েশ্চেন করছিল, কিন্তু মিজিয়ন তার উত্তর কোনো রকমই দিচ্ছিল না। তারপরে মিজিয়ন সেখান থেকে চলে যেতে থাকলে পার্ক তাকে বলে যে আমি তোমার দেয়া শ্যাম্পু এখনো ইউজ করি, যেটা শুনে মিজিয়ন খুব রেগে যায় এবং তাকে মারতে থাকে। তারপরে সেখানে বেখো চলে আসে এবং পার্ককে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? পার্ক বলে, হ্যাঁ আমি ঠিক আছি, এবং সে সেখান থেকে চলে যায়। তারপরে বেখো আর মিজিয়ন কিছু কথা বলে। তারপরে আমরা বেখোকে দেখতে পাই যে চেয়ারম্যানের সাথে বসেছিল এবং আলুর ল্যাবের নিয়ে কিছু কথা বলছিল। এইদিকে মিজিয়ন তার বাড়ির ছাদের ব্যালকনিতে বসেছিল এবং তার আইব্রো নিয়ে খুবই চিন্তা করছিল। তারপরে তারা সবাই আবার আলুর ক্ষেতের পাশে যাচ্ছিল এবং মিজিয়ন সেখানে খুব চিৎকার করছিল তার এই বেকার আইব্রোর কারণে। আর এখানেই আমাদের 3 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়।